নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে রান্না করব পটল মাছে সর্ষে দিয়ে পটল মাছটা কেমন করে রান্না করি চলুন আসুন। চলুন প্রথমে আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে দিই। প্রথমে আমরা গ্যাসটা অন করে নেব, তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে আমরা একটু গরম জল বসিয়ে দেব। যে গরম জল বসিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম হচ্ছে। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। সবসময় রান্না করার আগে কড়াইটা ভালো করে গরম করে নেবেন, তারপরে তেল দেবেন। এবার আমরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবেন। এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমরা একটা তেজপাতাও এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দেবো। কালো জিরাটা দিলে খেতে আরো ভালো লাগবে। এবার চলুন এর মধ্যে আমরা আরো কি দিই দেখুন। এবার এর মধ্যে আমরা টমেটো কুচি করা রেখেছি, সেটা দিয়ে দেবো। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। তার জন্য টমেটোর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, মানে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। টমেটোগুলোকে ভালো করে ভাজা ভাজা করব। টমেটোগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সরষা এবং সর্ষে দিয়ে লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। সর্ষেটাকে লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে সর্ষেটা কখনো তেতে লাগবে না। এটা আমি হলুদ সর্ষেটা বেটেছি, আপনারা চাইলে কালো সর্ষেটাও বেটে নিতে পারেন। এটা আমার বাড়ির, আমাদের গ্রামের বাড়িতে সর্ষে, এটা খুব ভালো সর্ষে, এটা তেতো লাগে না। এইবার এই সর্ষেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটা মাছ বানাচ্ছি, মাছ রান্না করছি। সর্ষেটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো। এই যে যেহেতু আমি সর্ষে বাটায় একটু লবণ দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম। এবার সুন্দর করে
এটাকে নেড়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতন আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে নেড়ে নেব। সেটা আমাদের সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। ওটা ছিল সেটা আমি গরম জল, সেই জিনিসটা ধুয়ে গরম জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এখানে আমি এর মধ্যে এবার পরিমাণ মতন আর একটু গরম জল দিয়ে দেব। এবার আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। এই যে দেখুন কি সুন্দর পটল মাছ। এবার আমি এই পটল মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, এগুলো আমি এখন এর ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইবার এটাকে আমি সুন্দর করে এবার ঢেকে দেব। এবার এটা রান্নাটা আমাদের হতে থাকুক, তারপরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাবো কেমন। চলুন আমরা এবার ঢাকনাটা খুলে একটু মাছগুলোকে উল্টে দিই। আবার ঢেকে দিলাম, আর একটু হবে। ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন। ঝাল তো সবাই সমান খায় না। আমি 4টে লঙ্কা ব্যবহার করেছি এই রান্নায়। আপনারা যে যতটা লঙ্কা চায় ব্যবহার করতে পারেন। এর মধ্যে আপনারা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমরা অতটা ঝাল খাই না বলে আমি আর গোটা লঙ্কাটা। চলুন আমাদের রান্নাটা এবার হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের রান্না রেডি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কে কে এই পটল মাছের রেসিপিটা ভালো খান, আর এই পটল মাছটাকে কে কোন নামে জানেন। আয়ুষও চলে আসছে পটল মাছের গন্ধে। তুমি পটল মাছ ভালো খাও? হ্যাঁ। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।